2024 এসে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন ভাবছেন বা আগামী দিনে নিজেকে একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য। প্রত্যেকেই ইউটিউব ব্যবহার করি, সুতরাং আমাদের প্রত্যেকের মোবাইলেই ডিফল্টভাবে একটি করে ইউটিউব চ্যানেল তৈরি করা থাকে। আমরা চাইলে বা আপনি চাইলে সেই চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু আপনি যদি ইউটিউবটাকে আপনার প্রফেশন বা কেরিয়ার হিসেবে বেছে নিতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে। তো আজ 2024 এসে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন ভাবছেন বা আগামী দিনে নিজেকে একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করবেন, কিভাবে সেই চ্যানেল কাস্টমাইজ করবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই বলবো, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে যা প্রয়োজন তা হলো একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট। আপনি চাইলে আপনার মোবাইলে থাকা জিমেল অ্যাকাউন্টটা দিয়েও ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আমি রিকমেন্ড করবো একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে। দ্বিতীয়ত চ্যানেল নেম, তৃতীয়ত আপনার চ্যানেল লোগো, এবং চতুর্থত আপনার একটা চ্যানেল ব্যানার, এবং পঞ্চমত আপনার চ্যানেল নিচ সিলেকশন এবং চ্যানেলের কিছু ট্যাগ ও ডেসক্রিপশন। এইগুলো হলেই আমরা একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে পারবো। তো চলুন এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই এবং প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি। আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের প্রথমেই যে কাজটা হবে সেটা হলো আমাদের গুগল ক্রোমটি ওপেন করা। গুগল ক্রোমটি ওপেন করার পর সার্চ বক্সে আমরা ইউটিউব লিখে ইউটিউবের ভিতর প্রবেশ করব, অথবা আমাদের ইউটিউব আইকনটি যদি বুকমার্ক করা থাকে তাহলে সেখানে ক্লিক করেও আমরা ইউটিউবের ভিতর প্রবেশ করতে পারি। তো আমি ইউটিউব আইকনের উপর ক্লিক করলাম, সাথে সাথে আমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো আপনাদের যাদের নতুন জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের ক্ষেত্রে এইরকম ড্যাশবোর্ড শো করবে না। তো এখানে আপনাদের একটা মেসেজ শো করবে যে সার্চ এনিথিং বা এরকম কিছু একটা মেসেজ শো করবে। তো আপনারা কী করবেন, সার্চ বক্সে কোনো একটা টপিক সার্চ করলে পরেই আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। তো যাই হোক, আমরা যেটা দেখব সেটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। এর জন্য ডান দিকে আমাদের যে প্রোফাইল আইকনটি রয়েছে তার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন প্রোফাইল নেমের নিচে ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন রয়েছে। তো আমার যেহেতু এটাই অলরেডি একটা চ্যানেল রয়েছে, তাই আমার ভিউ ইয়োর চ্যানেল শো করছে। আপনাদের ক্ষেত্রেও ক্রিয়েট এ নিউ চ্যানেল করলে এইরকমই ড্যাশবোর্ড ওপেন হবে। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেটা আপনি আর কোনো সমস্যা হবে না। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন এখন আমরা একটা চ্যানেলের নাম দিয়ে নিই। তো আমি যেহেতু এটা ডেমো চ্যানেল, তাই আমি আমার চ্যানেলের নাম দিলাম ডেমো চ্যানেল। দেন চেক মার্কে ক্লিক করব এবং ক্রিয়েটে ক্লিক করব। তো আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এখন এই চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করব। এর জন্য আমরা আবার আমাদের এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউব স্টুডিও বলে যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করব। ওয়েলকাম দেবে ইউটিউবের পক্ষ থেকে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ করব। এই বাঁদিকে কাস্টমাইজেশন বলে যে কথাটা আছে, ক্লিক করলে আমরা তিনটে অপশান দেখতে পাবো, একটা লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক। লেআউটে আমাদের এই মুহূর্তে তেমন কোনো কাজ নেই। ব্র্যান্ডিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের যদি চ্যানেলটা আমাদের নামে হয় অবশ্যই আমাদের একটা ভালো প্রোফাইল পিকচার দেবো, স্মাইলি প্রোফাইল পিকচার। আর যদি আমাদের নিজের নাম ব্যতীত অন্য কোনো নামে দিই তাহলে পারলে একটা লোগো তৈরি করে নেব। তো লোগো বা চ্যানেলের প্রোফাইল পিকচার কোথা থেকে তৈরি করবেন তার লিঙ্ক আমি দিয়ে দেবো, অবশ্যই ক্যানভা থেকে করবেন। তো আমি একটা বানিয়ে রেখেছি যেহেতু, আমি সেটাকে এখন সরাসরি আপলোড করে দেবো। এটাকে আমি আপলোড করে দিলাম। দেন ব্যানারটাকেও আমি আপলোড করে নেব। আমি একটা ব্যানারও বানিয়ে রেখেছি আমার এই চ্যানেলের জন্য। অবশ্যই এগুলো আমি ক্যানভা থেকে করেছি, আমি ক্যানভার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। দেন ভিডিও ওয়াটারমার্ক সিলেক্ট করে নেব। এর জন্য আমি আমার লোগোটাকেই ব্যবহার করব। এবার এই ভিডিও ওয়াটারমার্কের ক্ষেত্রে
তিনটে অপশান শো করছে, মানে ভিডিও ওয়াটারমার্কটা আপনি কখন দেখাতে চান সেটা আপনাকে বলে দিতে হবে। এন্ড অফ ভিডিও শেষে দেখাবেন, নাকি কাস্টম স্টার্ট টাইম, না আপনি নিজে একটা টাইম সেট করে সেটা দেখাবেন, নাকি এন্টায়ার ভিডিও, না ভিডিও শুরুতেই দেখাবেন। যেহেতু আমি এটা ভিডিও শেষে দেখাতে চাই, তাই এন্ড অফ ভিডিওতে আমি ক্লিক করব। দেন এখান থেকে আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলের লোগো, ব্যানার এবং ওয়াটারমার্ক কাজ শেষ। দেন বেসিক ইনফোতে যাব। তো বেসিক ইনফোতে চ্যানেলের নাম দেখাচ্ছে, দেন হ্যান্ডেল দেখাচ্ছে। হ্যান্ডেলে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। ধরুন এখানে হ্যান্ডেল আমি দিলাম 1 2 3 4, হ্যান্ডেলটা অ্যাভেলেবেল আছে, নিয়েছে। আচ্ছা, এরকম আপনার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিয়ে নেবে, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সিগন্যাল দেবে, যেটা নেই আপনি অন্য কিছু চয়েস করুন, এরকম কিছু বলে দেবে। দেন নিচে ডেসক্রিপশন রয়েছে, এই ডেসক্রিপশনেও একটা সুন্দর ডেসক্রিপশন, আপনার চ্যানেলটা কোন পারপাসে, আপনি এই চ্যানেলে কী কী ভিডিও আপলোড করবেন বা চ্যানেলে কী জন্য তৈরি করেছেন, এই নিয়ে অ্যাবাউট ইউর চ্যানেল একটা ডেসক্রিপশন লিখবেন। তো আমি আমার চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, অবশ্যই সেটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম, এনে পেস্ট করে দিলাম, এবং এই ডেসক্রিপশনের শেষে 3টে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। আমি এখানে 3টে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো চলুন চ্যানেল ইউআরএল আমাদের সেরকম কোনো কাজ নেই। তারপর আছে লিঙ্ক, অ্যাড লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারি। এখানে কোন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট সেটা লিখবেন, আমি যদি ফেসবুক হয় ফেসবুক লিখবো, দেন ফেসবুকের অ্যাকাউন্টটা দিয়ে দেবো, এই ফেসবুক লিখবো, এবং দেন ফেসবুকের প্রোফাইল লিঙ্ক বা পেজ লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো, কপি করে এনে। ঠিক আছে, এইভাবে আমাদের যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট থাকবে সবগুলো আমরা অ্যাড করতে পারি চাইলে। দেন আমাদের কন্ট্যাক্ট পারপাসে জন্য আমাদের ইমেল আইডিটা অ্যাড করতে হবে। এখানে ইমেল আইডিটা অ্যাড করে সেম প্রসেসে পাবলিশ করে দেবেন। এখন আমাদের সেটিংস অপশানে কিছু কাজ রয়েছে। তো এই সেটিংসে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশান আমরা দেখতে পাবো, যেমন জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, ক্রিয়েটর, ডেমোগ্রাফিক্স অ্যান্ড এগ্রিমেন্টস। জেনারেলের ক্ষেত্রে কারেন্সি ইউএসডি, ইউএস ডলার থাকবে, এটাই রাখবেন। দেন চ্যানেলের ক্ষেত্রে 3টে অপশান দেখতে পারবেন, একটা বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস এবং ফিউচার এলিজিবিলিটি। তো বেসিক ইনফোতে আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন সেটি সিলেক্ট করবেন। আমি যেহেতু ইন্ডিয়া, তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দেব। আপনার যেটা হবে সেটা আপনি লিখে দেবেন। এবার এখানে আমার চ্যানেলটা কোন বিষয়ের উপর বা কোন নিচের উপর, সেই অনুযায়ী আমি কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে নেব। তো এই কিওয়ার্ড কোথা থেকে পাবেন বা কীভাবে জেনারেট করবেন, এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিওয়ার্ড সম্পর্কে একটি ভিডিও তৈরি করে ইউটিউব আপলোড করব। ওকে, তো আমি অলরেডি কিছু কিওয়ার্ড লিখে রেখেছি, সেগুলোই কপি করে আমি এখানে বসিয়ে দেব। দেন এখানে আমরা সেভ করব। পুনরায় আমরা সেটিংসে ক্লিক করব, ফের চ্যানেল অপশানে আসব এবং এই যে অ্যাডভান্স সেটিংস এটার উপর ক্লিক করব। তো এই অ্যাডভান্স সেটিংসে আসলে পরে এখানে অডিয়েন্স সিলেকশনের একটা ব্যাপার থাকে। যদি আপনার চ্যানেলটা কোন ধরনের অডিয়েন্সদের জন্য সেটা আপনি বলে দিতে পারেন। আবার এটা যদি আপনি চান যে প্রত্যেক ভিডিওতে বলে দেবেন তাও হবে। এখানে বলেছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য তৈরি। যদি আপনি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে ইয়েস ক্লিক করবেন, আর যদি না করেন তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আপনি এটাও ক্লিক করতে পারেন যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট না হয়। ঠিক আছে, তো নিচে আছে কি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এবং আপনি প্রত্যেক ভিডিওতেও বলে দিতে পারেন যে এই ভিডিওটা আপনি বাচ্চাদের জন্য তৈরি করেছেন না বড়দের জন্য। ঠিক আছে, দেন অটোমেটিক ক্যাপশন দরকার নেই, এগুলো অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো পরের বিষয়, এখানে আর আমাদের কিছু করার দরকার নেই। দেন আমাদের যেটা কাজ হবে ফিচার এলিজিবিলিটিতে, দেন আমরা এই ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে 3টে ফিচার্স দেখাচ্ছে, একটা স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স আর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। তো এই স্ট্যান্ডার্ড ফিচার্সটা অটোমেটিক এনেবল হয়ে যায়, আর ইন্টারমিডিয়েট ফিচার্সটা আপনাকে এনেবল করতে হয় মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে।
তো মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে আপনি এটা এনেবল করলে আপনি 15 মিনিটের অধিক ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল দিতে পারবেন এবং লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো এর জন্য আমরা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং আপনার মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এবং আপনার ফোনে একটা কোড পাঠানো হবে ইউটিউব থেকে। সেটা পুট করলেই আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে। এটা ডেমো চ্যানেল, তো আমি ভেরিফাই করব না। নেক্সট যে অ্যাডভান্স ফিচার্সটা রয়েছে সেটা আপনার চ্যানেল হিস্ট্রি দেখে অটোমেটিক এলিজিবল হয়ে যাবে। তো আর আপনি যদি চান তো এখানে আইডি কার্ড দেখিয়েও এনেবল করতে পারেন। ওকে, এই ছিল আমাদের কাজ চ্যানেল সেকশনের মধ্যে। এখন আমরা আপলোড ডিফল্টসে ক্লিক করব। আপলোড ডিফল্টসে ক্লিক করলে টাইটেল, ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি ও ট্যাগস শো করবে। এগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কারণ আপনি যদি দিয়ে দেন তাহলে প্রত্যেকটা ভিডিওই একই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন শো করবে। তো আমি এগুলো কিছুই দেবো না, আমি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা টাইটেল বা ট্যাগ ব্যবহার করব। বেশিক্ষণ পর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে আপনার এখানে লাইসেন্সের জায়গায় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই থাকবে। ক্যাটাগরিটা আপনার ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরির উপর সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, যদি অটোস অ্যান্ড ভেহিকলস হয় সেটা সিলেক্ট করবেন, বা ব্লগ হলে ব্লগার সিলেক্ট, পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করতে পারেন। হাউ টু স্টাইল হলে পরে আপনার হাউ টু স্টাইল করবেন, এন্টারটেনমেন্ট রিলেটেড হলে এন্টারটেনমেন্ট করবেন, আপনার যে চ্যানেল ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, দেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন চেয়েছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিওটা আপনি কোন ভাষায় বানাচ্ছেন সেটা এখানে লিখে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে পরে বিভিন্ন ধরনের ভাষা চলে আসবে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ভাষাটি সিলেক্ট করে দেবেন। কেমন? তো আমার যেহেতু বাংলায়, তো আমি বাংলা ইন্ডিয়া করলাম। নেক্সট টাইটেল এবং ডেসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজ সেটা আপনাকে সিলেক্ট করতে বলেছে, তো আমি টাইটেল এবং ডেসক্রিপশন সচরাচর ইংরেজিতেই দিই। এবার কমেন্টসে কমেন্ট যদি অন করতে রাখতে চান তো এখানে অন ক্লিক অনেই থাকবে, আর যদি বন্ধ করতেন তাহলে অফ করে সেভ করে দেবেন। দেন এখানে আমাদের আর কোনো কাজ নেই, এই চ্যানেল আর আপলোডস ডিফল্টস এই দুটোতেই আমাদের কাজ, এর বাইরে আর আমাদের কাজ নেই। এখন ভিডিও আপলোড করার জন্য আমাদের এই চ্যানেলটা একেবারে পুরোপুরি রেডি। আশা করি আজকের এই ভিডিওতে দেখানো বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওর বিষয় নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদিও একটুও ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।